যদি গিয়ে থাকেন তারা মেপে আসেনি 84 গজ বৃন্দাবন। এই 84 গজ বৃন্দাবন যদি হলো আমাদের হৃদয় বৃন্দাবন, 84 গজ কোথা থেকে আসবে? অঙ্কের দ্বারা বুঝিয়ে দিলেন বাবা। 84 গজ বৃন্দাবন, 3.5 হাত। ওমা মায়েরা হিসাব দেখতে একটু বুঝে নেবেন। 3.5 হাত, 3.5 হাত মানুষ যদি হয়, এক বিগতে হলো কত? 2 বিগতে 1 হাত। 2 বিগতে যদি 1 হাত হয়, 3.5 হাত মানুষ ক বিগত হবে বাবা? হিসাব বুঝতে পারছেন না? 7 বিগতে। 7 বিগতে যদি একটা মানুষের উচ্চতা হয়, এরকম ভাবে এটা কি বলেন আপনারা? কড়া। এইভাবে কড়া ফেলে দেখুন, 12 কড়ায় হবে 1 বিগত। 12 কড়ায় যদি 1 বিগত হয়, তাহলে 7 বিগতে একটা মানুষের উচ্চতা। 7 12 84 কড়ায় হলো মানুষের উচ্চতা। 84 কড়া মেপে দেখবেন প্রত্যেক মানুষ, প্রত্যেকের হাত। যে ছোট আছে সে 3.5 হাত তার হাত, যে বড় আছে তার হাতের সে 3.5 হাত। এর হৃদয় বৃন্দাবন। হৃদয় বৃন্দাবনের মধ্যে ভগবান বাস করে। আমরা তো মানছি না, আমরা সে কথা মানছি না। জ্ঞানীজন গুণীজন যে কত পরে পবন, সেই পদ লক্ষ্য করে সেবা কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, ভগবান আছে দেবতার মন্দিরে ভগত প্রবীণ, জপিতেছে জপমালা বসে নিষেদিন। দেবতা বিদায় কবিতা আমার ভাইয়েরা যারা পড়েছেন, ক্লাস 8 এর কবিতা ছিল এটা। দেবতার মন্দিরে ভগত প্রবীণ, জপিতেছে জপমালা বসে নিষেদিন। হেনকালে সন্ধ্যা বেলায় ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণশীন প্রশীল সে জিহে। কাতর কণ্ঠে বলিল সে, গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোর উঠায়। আস্তে আস্তে। একজন প্রবীণ ভক্ত লক্ষ লক্ষ টাকার মন্দির নির্মাণ করেছে, শ্বেত পাথরের মন্দির। শ্বেত পাথরের মন্দির নির্মাণ করে প্রত্যেক দিন নিয়ত ভাবে সেখানে মোচা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। হাজার হাজার টাকার প্রসাদ বিতরণ হয়। দেবতার মন্দিরে ভক্ত প্রবীণ, জপিতেছে জপমালা বসে নিষেদিন। হেন কালে সন্ধ্যা বেলায় ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণশীন প্রশীল সে গৃহে। ছেঁড়া কাপড়, ছেঁড়া বসন, গায়ে ধুলাবালি, গিয়ে উপস্থিত হয়েছে সন্ধ্যা বেলা। কাতর কণ্ঠে বলিল সে, গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোর ঠাঁই। সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যা নেমে এলো, আমার তো যাওয়ার জায়গা নেই। আমি সন্ধ্যাবেলা কোথায় যাব? তোমার এই মন্দিরের এক কোণে আমার একটু ঠাঁই দেবে? আজ আজ নিশিতে এখানে যাপন করে কাল প্রভাতে আমি চলে যাব। কি এত সুন্দর মন্দির! সসংকোচে ভক্তবর বলিলেন তারে, আরে আরে অপবিত্র, দূর হয়ে যারে। একজন ভিখারি ভিখারির বেশ ধরে এসে বললেন, আমার যাওয়ার জায়গা নেই, তোমার এত বড় জায়গা, এত বড় মন্দিরের এক কোণে আমার একটু ঠাঁই দেবে?
আজ রাত্রিটুকু এখানে যাপন করে কাল প্রভাতে আমি চলে যাব। সসংকোচে ভক্তবার বলিলেন তারে, আরে আরে অপবিত্র, দূর হয়ে যায়। তুই অপবিত্র, তোর গায়ে ধুলাবালি লেগে আছে, তোর বসনে ধুলাবালি লেগে আছে, আমার মন্দির অপবিত্র করে যাবে, তুই দূর হয়ে যা। বেশ বেশ চলিলা। চোখের নিমিষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশ। জয় রাধে। কে এসেছিল মা? ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান এসেছিল। বেশ, আমাকে যখন থাকার জায়গা দিলে না, আমাকে যখন আজ আশ্রয় দিলে না, আমি চলেই যাচ্ছি। ভিখারি বেশি ভগবান, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশ। কিছু দূর গিয়ে নিজ মূর্তি ধারণ করে চললেন। যে ভক্ত তাড়িয়ে দিলেন, বললে আমি তো মানুষটাকে তাড়িয়ে দিলাম, কত দূর গেল দেখি, গেল না, আমার মন্দিরের কাছে এসছে। তাকিয়ে দেখে যে হে কি আমি কাকে তাড়িয়ে দিলাম, আমি কাকে তাড়িয়ে দিলাম। ছুটতে 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 গিয়ে সন্মুখে দাঁড়িয়ে, ঠাকুর তুমি একই ছল ছলিলে। হে ঠাকুর তুমি একই ছল চলিলে। ভিখারি বেশি ভগবান বললে, তুমি তো আমার দূর করে দিলে। আমি তো এসেছিলাম তোমার কাছে একটু আশ্রয়ের জন্য, আমি এসেছিলাম, কিন্তু তুমি তোমার আশ্রয় দিলে না। আমি কেমন ভাবে চিনবো ঠাকুর তুমি এসেছো? তুমি অমন ভাবে আমার কাছে এসেছো। ভিখারির বেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাবা লাস্ট কবিতা লিখলেন, জগতে দরিদ্র রূপে ফিরি দয়ার তরে, গৃহহীনে গৃহ দিলে থাকি তব ঘরে। যার থাকার জায়গা নেই, যে গাছতলায় থাকে, তার পাশে যদি একটু আশ্রয় দেয়, আমি তার কাছে বিক্রয় হয়ে থাকি, বাঁধা হয়ে থাকি। যার খাওয়া হয় না, যে অন্য অল্প অন্ন সন্তুষ্ট হয়, তার কাছে কি আমি খেতে চাই, সে যদি না খেয়ে আমাকে দেয়, আমি তার কাছে বিক্রয় হয়ে থাকি। ঠাকুর কোথায়? ভজন পূজন সাধনে আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্র দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস রে? নয়ন মেলে দেখ দেখি তুই, দেবতা নেই ঘরে, তোর দেবতা নেই ঘরে। দেবতা কোথায়? যেখানে মানুষ মাটি কেটে করছে চাষাচাষ, পাথরে কেটে করছে পথ খাটছে 12 মাস, তাদের কাছে আছে ভগবান। স্বামী বিবেকানন্দ বললেন কি, বহুর পেছনমুখে তোর ছাড়িয়া কোথায় খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন তো সেবিছে ঈশ্বর। মানুষকে প্রেম দাও, মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে ভগবান পাবে। আরে ডাকলে তারে, ডাকলে তারে পাওয়া যায়, শুনেছে কানে, ডাকলে তারে পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে তারে পাওয়া যায়, শুনেছে কানে, ডাকলে তারে পাওয়া যায়,
তার ডাকলে তারে পাওয়া যায় শুনেছি কানে। ডাকার মতো ডাকতে হবে, ডাকলে তবে ভগবানকে পাওয়া যাবে। ভগবানকে বলেন, যে আমার করে আশ তার করি আমি সর্বনাশ। ও মায়েরা, যদি আশা আকাঙ্ক্ষা করা যায় ভগবানের কাছে, যদি বলেন যে যে আমার করে আশ তার করি আমি সর্বনাশ, বললে আমার কীর্তন শুনে লাভ নেই বাবা, ঘরের কাজ করে যাই। যদি আমি ভগবানের আশা করে থাকবো ভগবান আমার সর্বনাশ করবে, তাহলে আমার কীর্তন শুনে লাভ নেই। ভগবান বললেন যে আমার করে আশ তার করি আমি সর্বনাশ। পরের কথাটা, সর্বনাশ করা সত্ত্বেও যদি নাই আমার ছাড়ে আশ, তার হই আমি দাসেরও অনুদাস। দাস তো দূরের কথা, দাসেরও অনুদাস। ভগবান পরীক্ষা করে নেন, যাচাই করে নেবেন ভক্ত কেমন। তাই যাচাই করলেন, যে ভক্তকে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলে থাকেন ভগবান আছে, আর আমরা আমাদের যুগে এসে বলছি ভগবান কোথায়? ভগবানকে আমরা নয়নে দেখিনি। ক্ষমা করবেন বাবা, ইউটিউবে যারা ঘাঁটছেন ইউটিউবে দেখেছেন আমাদের মতো কীর্তনিয়া মার খেয়েছে, ক্ষমা করবেন। কৃষ্ণ বিরোধী যে যুগে বাস করছি, যে আমাদের জন্য এত লালায়িত, যে আমাদের জন্য এত লালায়িত, আমরা আমার করে মরছি। বড় হয়েছি, কি খাবো, কি পরবো, কি মাগবো, অট্টালিকা করছি, গাড়ি বাড়ি করছি। আর যেদিন আমরা মাতৃ জঠরে ছিলাম তখন কি চিন্তা করেছিলাম? যে আমাদের চিন্তা কে করেছিল? যে আমাদের পৃথিবীতে নিয়ে এসেছে সেই চিন্তা করেছেন। আমাদের আসার আগে আমাদের খোরাক পাঠিয়ে দিয়েছেন। जब जग में आयो जब हंस तुम राय आयसी करनी करे चलो কি तुम हंस जग राय। যখন তুমি ভাবে এসেছিলে তখন তুমি কেঁদেছিলে, তোমার জন্য তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই হেসেছিল। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় কি হয়? সন্তান কেঁদে ওঠে, কাঁদে না? কাহায় কাহায় কোথায় ছিলাম কোথায় এলাম। আর সেই সন্তানকে দেখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি করছে? হাসছে, যে কেমন সুন্দর হাসি, দেখো কেমন সুন্দর সন্তানটা হাসছে। জব জগে जब हंस तुम राय आयसी करनी करो चलो कि तुम हंस जग राय। এমন কর্ম করো তুমি হাসতে হাসতে চলে যাবে, তোমার জন্য সারা বিশ্ব সেদিন কাঁদবে। আমাদের যে ভারতবর্ষের মাটিতে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন প্রাণ সকলে দাও, তার চেয়ে আর সুখ কি বা আছে? আপনার কথা ভুলিয়া যাও, আপনার তরে বিবৃতি রহিছে, আছে নাই কি হবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের পরের জন্য সবকিছু করছি, আমার জন্য আমার বলে কিছু নেই। স্ত্রী আমার, পুত্র আমার, ভাই আমার, ভগিনী আমার, সবই আমার 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 করে মরছে। নয়ন মুদিয়ে একবার দেখো, একবার নয়ন মুদিয়ে দেখো, কেউ কারো নয়, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়, এ মন কেউ তো কারো নয়। কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়, এ মন কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের আশা যা পথের পরিচয়। ভাই বলো বলো, কেউ তো কারো নয়।
চার দিনের আশা ভালোবাসাই পতির পরিচয় ভবে এসেছ একা যাবে একা হবে এসেছো একা যাবে একা ভবে এসেছ একা যাবে একা হবে এসেছো একা যাবে একা কেউ তো সঙ্গে যাবে না কেউ তো কারো মন কেউ তো কারো নয় আর কেউ তো কারো নয় মন কেউ তো কারো নয় আর কেউ তো কারো নয় মন কেউ তো কারো নয় আর কেউ তো কারো নয় মন কেউ তো কারো নয় ওমা, মায়ার খেলা খেলতেছি আশার ছলনায় কি ফল লবিন হয় ধন্য আশা কহুকিনী তোমার মায়ায় মুগ্ধ ত্রিভুবন যদি না সৃজিত বিধি অনুক্ষণ মায়ায় পড়ে সবই কিছু আমার 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 করলাম কিন্তু ওইটুকু ছেলে সপ্তম বর্ষীয় বালক বিহারী ভজন সাধন করে যে আমার করে আজ তার করি আমি সর্বনাশ মায়া দেবী স্বামী ভিক্ষা করে নিয়ে আসে ভিক্ষা ছাড়া তাদের দিন চলে না কিন্তু ভগবানের ভজন সাধন সদা সর্বদাই ভিক্ষায় যায় ভিক্ষায় গিয়ে কৃষ্ণ নাম করেন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ভিক্ষা করছে ভিক্ষা বাবুজি ভিক্ষা দেবে কিন্তু ওর কাছে ওই কথা নেই কৃষ্ণ নাম গাহিতে গাহিতে যায় সদা সর্বদাই ঘুরে ভিক্ষা নিয়ে আসে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তাই গৌর প্রেমানন্দে হরে 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 বল
কৃষ্ণ নাম গাহিতে গাহিতে পাড়া প্রতিবেশীর দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়। ভিখারির কোনো দিন ধার্য থাকে না মা। হরে ভিখারির এক নাম কি? অতিথি। অনেক মায়েদের কাছে বৃহস্পতিবার যদি কেউ চাল ধার চায়, টাকা ধার চায়, বলবে আজকের বৃহস্পতিবার এসছে, কালকের আসিস, 100 টাকা লাগার জায়গায় 200 টাকা কাল দেবো, আজ বৃহস্পতিবার দেবো না। চাল নিতে এসছি 1 পালি চাল, তা আজকের কেন, কাল তুই আসিস, আজ বৃহস্পতিবারে জানিস না, আজকের পূর্ণিমা, আজকের অমাবস্যা, আজকের একাদশী। তাই না মা? অনেক বাড়িতে ধার দেনা দেয় না, তিথি হিসাব করে। কিন্তু যদি ওই দিনে বৃহস্পতিবার যদি এক ভিখারি এসে যায়, বলবেন যে আজ বৃহস্পতিবার ভিক্ষা দেব না, কাল দেব। আজকের অমাবস্যা, আজ পূর্ণিমা দেব না, কাল দেব। তাই ভিখারির এক নাম হলো অতিথি। কেননা তার তিথির জ্ঞান নেই। যদি তিথির জ্ঞান করবে সংসার চলবে না, তার খাওয়া হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল 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 হরি বল। হরি বল 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 বলি বল হরি 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 ভিক্ষা করে দিন চলে মা। এর আগে কি বললাম? যে আমার করে আশ তার করি আমি সর্বনাশ। ভিক্ষায় বেরিয়েছে, হঠাৎ ঝড় বৃষ্টি, এমন প্রচন্ড হারে ঝড় বৃষ্টি, দাঁড়াবার জায়গা নেই। এক বৃক্ষের তলায় গিয়ে আশ্রয় নিলেন। গাছের তলায় যখন আশ্রয় নিলেন, বজ্রাপাত, এমন বজ্রাপাত ঘটল, সেই বজ্রাপাতে তার মৃত্যু হয়ে গেল। আশা, আশার ছলনায় কি ফল লবিনু হায়, ধন্য আশা কুহকিনী তোমার মায়ায় মুগ্ধ ত্রিভুবন। যদি না সৃজিত বিধি অনুক্ষণ, আমাদের আশা, স্বামীর দেরি, বৃষ্টি থেমে গেল, স্বামী আর ফিরছে না। স্বামী এলে তবে তো রান্না হবে, সেই আশায় বসে আছে মা আমার। ওদিকে পাড়া প্রতিবেশীরা দেখতে পেলেন সেই সব মৃত দেহ পড়ে আছে বৃক্ষর তলায়। কাঁধে তুলে নিয়ে এলেন, গৃহে ফিরে এলেন। মা বসে আছে, রান্না করবেন আশায়, আর কাঁধে তুলে স্বামীকে নিয়ে আসছে। মা গো, মা, ও মা, মায়া দেবী, একবারে দেখো, একবারে দেখো নয়ন মেলে, তোমার স্বামী আর নেই। চমকে উঠলেন, কি কথা বলছে, কি? তাড়াতাড়ি করে কাঁধ থেকে নামিয়ে দিলেন। ঠাকুর, এ কি করলে তুমি? কি করলে? যার আশায় বসে আছি আমি, আমার স্বামী ভিক্ষায় থেকে ফিরে এলে আমি রান্না করবো, রন্ধনশালায় বসে আছি।
রে তোর খেলা, এই কি রে তোর লীলা, এই কি রে তোর খেলা, এই কি রে তোর খেলা, এই কি রে তোর লীলা, এই কি রে তোর খেলা, আর এই কি রে তোর খেলা প্রভু, এই কি রে তোর খেলা। তুমি কারে হাসাও কারে কাদাও ভবের নাট্যশালা, তুমি কারে নবীর নাট্যশালা, তুমি কারে হাসাও কারে কাদাও ভবের নাট্যশালা, তুমি কারে হাসাও কারে কাঁদাও, নবীর নাট্যশালা। এই কি রে তোর খেলা প্রভু, এই কি রে তোর খেলা, এই কি রে তোর খেলা প্রভু, এই কি রে তোর খেলা। ওগো ঠাকুর এ কি করলে, নারী জাতির গৃহ দেবতা, নারী জাতির স্বামী গুরু, সেই পতিকে তুমি তুলে নিলে, আমি তো ভিক্ষা করে খাই। আমার মায়েরা গুরুজনেরা যারা সিদ্ধ বাবার গণ্ডি দেবেন তারা তাড়াতাড়ি চলে আসুন মন্দিরে। এগুলো মানসিক জীবনে বাঁচতে গেলে ঋণ পরিশোধ করা, আগের জন্মে কি ঋণ করেছি আমি তার পরিশোধ তার চরণে আমার নিবেদন করা। আমার জিনিস দিচ্ছি আমরা, আজকের যে আমরা মন্দিরে কিছু দান করছি, আজকের মালসা ভোগ দিচ্ছি, আজকে তার চরণে যে নিবেদন করছি তার চরণে ঘুরছি, এগুলো আমাদের লেখা আছে, এগুলো আমাদের জমানো জিনিস, তাই আমরা দিচ্ছি। তাই মায়েরা যার যা মানসিক আসবেন গণ্ডি দেওয়ার জন্য তারা তাড়াতাড়ি চলে আসবেন। এই কি রে তোর লীলা, এই কি রে তোর খেলা, এই কি রে তোর লীলা প্রভু, এই কি রে তোর খেলা। কারে হাসাও কারে কাঁদাও হবে নাট্যশালা, আরে কারে হাসাও কারে কাঁদাও, ও গোস্বামী ও গো ঠাকুর এ কি করলে তুমি, আমি কেমন ভাবে আমার দিন যাপন হবে। পাড়া প্রতিবেশীরা মাকে থামিয়ে চাঁদা তুললেন, সৎকার করে দিলেন। সৎকার করার পর 10 দিন অশৌচন্ত ব্রাহ্মণেরও হয়, দ্বাদশ দিন ক্ষত্রিয়ের, দ্বাদশ দিন জানিবে নিশ্চয়। জানিবি নিশ্চয়। অশৌচ ব্রাহ্মণের 10 দিনে অশৌচ ত্যাগ হয়, ক্ষত্রিয় হয় দ্বাদশ দিনে, 12 দিনে অশৌচ ত্যাগ। বিষ্ণু পুরাণের কথা বাবা। 10 দিনে অশৌচন্ত ব্রাহ্মণের হয়, ক্ষত্রিয়ের দ্বাদশ দিনে জানিবে নিশ্চয়। বৈষ্ণবের এক পক্ষ জানে মহামতি,
পূর্ণ মাস সূত্রের হয়ে আছে হেন বিধি। 12 দিনে অসহ্য ত্যাগ করে দিলেন। পাড়া প্রতিবেশী, নিজের তো কোনো সার্থক নেই, নিজের তো কোনো সম্বল নেই। পাড়া প্রতিবেশীরা চাঁদা পঞ্চম তুলে তারা কাজ করে দিলেন, কিন্তু খাবে কি? ভিক্ষায় যেতে হবে, ভিক্ষায় বেরোতে হবে। মা পরের দিন করলেন কি? ওই 5 বছরের সন্তানকে বুকে নিয়ে ভিক্ষায় চলে গেলেন। পাড়া প্রতিবেশীর দারে দারে ভিক্ষা, আমায় আমায় কিছু ভিক্ষা দাও, আর কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও, আমার কিছু ভিক্ষা আর কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও। পাড়া প্রতিবেশী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসে। আমার ভিক্ষা করে যেভাবে দিন চলে সেইভাবে ভিক্ষাজীবী কিছু স্থিতি হয় না। প্রত্যেক দিনই ভিক্ষা করে নিয়ে আসে। 2 মাতা পুত্রে সেইভাবে সেবা হয়, কিছু স্থিতি হয় না। একদিন এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি সকাল থেকে নেমে গেল। এত ঝড় বৃষ্টি, বৃষ্টির মাঝখানে বেরোতে পারছে না। ওগো ঠাকুর, হেকি আমি যদি না ভিক্ষা করে নিয়ে আসি, আমার সন্তানের মুখে আমি কি তুলে দেব? কিন্তু এত বৃষ্টি, মা আর ভিক্ষায় বেরোতে পারলেন না। মা প্রত্যেকদিন করতেন কি? মা ভিক্ষায় থেকে এসে যে চালটিকে পেতেন তার থেকে 2টো তুলে রাখতেন আর রান্না করতেন। মা চিন্তা করলেন, আমি তো প্রত্যেকদিন 2টো করে চাল তুলে রাখি, তা দেখি ওই চাল কত কটা হয়েছে সেই কটা রান্না করি। গিয়ে দেখলেন অল্প কিছু চাল, সেইগুলো রান্না করলেন। নিজের তো কিছু হবে না, পুত্রের জন্য। মা চায় তার ছেলে ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, নিজের চিন্তা করে না। মা বাবা প্রত্যেক সময় মা বাবা চাইবে তার কাছে কানা খড়া অন্ধ অতুর যাই হবে না কেন, মায়ের কাছে সন্তান সন্তান। তাই মা করলেন কি? সেই চালগুলো নিয়ে রান্না করলেন, বিহারী লালকে খাইয়ে দিলেন। সেই ভাতের মাড়টুকু মা সেবা করলেন। মনে মনে করছে যে বিকালে আকাশ থেমে গেলে, আকাশ ধরে গেলে বিকালে আমি ভিক্ষায় যাব। কিন্তু হায় বিধি, এমন লীলা, বিকালে ঝড় বৃষ্টি থামলো না। ঝড় বৃষ্টি যখন থামলো না, মা চিন্তা করছে এই সন্ধ্যা নেমে আসছে, আমার সন্তান যদি আমার কাছে খেতে চায় আমি কি তুলে দেব? ও মা, যখন সন্ধ্যা নেমে এসেছে, ঘরে না ভাত থাকলে ক্ষুধা বাড়ে। এমতো সময় মায়ের কাছে এসে বলছে, ও মা, মা, এই সন্ধ্যা হয়ে এসেছে, হ্যাঁ আমার কিছু খেতে দাও না, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার কিছু খেতে দাও। মা খেতে দেওয়া দূরের কথা, মা বুকে জড়িয়ে ধরে নির্বাক দর্শকের মতো 2টি চোখের জল পড়ছে, কাঁদছে। যখন সন্তানের মাথায় গায়ে যখন চোখের জল পড়লেন, মা, ও মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন মা? তুমি কেঁদো না, কি হয়েছে বলো? ওরে পুত্র, তুই যে আমার কাছে খেতে চাইলি, কিন্তু আমার তো ঘরে কিছু নেই, আমি তোর মুখে কি তুলে দেব?
ও মা, মা তুমি কাঁদছো ওই জন্যে? এই দেখো না মা, এই দেখো, হ্যাঁ আমার আর কোনো ক্ষুধা নেই। মা গো তুমি আর কেঁদো না। আরে মাগো তুমি আর কেঁদো মা গো তুমি আর কেঁদো না। আরে মাগো তুমি আর কেঁদো না। তোমার কাঁদা বদায় আদাবদ দে, মুছাই দি তোমার কাঁদা বদায় আদাবদ দে। মুছা তুমি আর তোমার আদাবদ মুছাই দি মাগো তুমি আর তুমি কেঁদে কেঁদে আমার কাঁদায় না। আরে আরে মাগো বাবা তুমি আর কেঁদো না। কেঁদে আর আরে মাগো তুমি আর তোমার আমি নয়ন নয়নে অশ্রু তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, আমি তোমার নয়ন নয়নে অশ্রু তুমি মুছায় দে। মুছাই দি মা গো তুমি আর কেঁদো না। অশ্রু আমি দেখি দিমা আরে মাগো তুমি আর না মা তুমি আর কেঁদো না, তোমার আমার আর ক্ষুধা নেই। এই দেখো মা, আমার আর ক্ষুধা নেই, তোমার কাছে আর আমি খেতে চাইবো না। মা একটু জল দাও, একটু জল দাও, খেয়ে শুয়ে পড়ি, কালে ভিক্ষায় যাব, কালে ভিক্ষা করে নিয়ে আসবো, আমি উদর পূরণ করে খাবো। মা কেমন ভাবে বুঝিয়ে সন্তান মাকে বুঝিয়ে মাতা পুত্র শয়ন করলেন, শয়ন করলেন যখন শুয়ে শুয়ে বলছে আমা মা আমি তো বড় হয়েছি, আমি তো বড় হয়েছি, আচ্ছা মা তুমি প্রত্যেক দিনই ভিক্ষা করে আনবে আর সেইভাবে আমি সেবা করব, আমি খাবো। তা আমার তো কোনো বড় লোকের বাড়িতে রাখাল রাখতে পারো, আমি সেখানে থাকবো, আমার তো কোনো অভাব হবে না। হ্যাঁ তুমি আমার রাখবে মা? হরে হরে না না না, ও কথা বলিস না, তোকে ছেড়ে আমি কেমন ভাবে থাকবো, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, বলো না মা। মা ছাড়তে চাইছে না, মাতা পুত্রে ঘুমিয়ে পড়লেন। সকাল হয়ে গেল, সকালবেলা কি করলেন মা? স্নান করলেন, তুলসী পত্র গঙ্গা জল দিয়ে ঠাকুরকে সেবা দিলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ নাম গাহিতে গাহিতে
ঠাকুরকে সেবা দিয়ে বেরিয়ে পড়লেন, ভিক্ষায় বেরিয়ে পড়লেন। বাবুজি, আমাকে কিছু ভিক্ষা দাও, আমাকে কিছু ভিক্ষা দাও। প্রতি বাড়ি বাড়ি ঘুরতে 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 এক ধনীর বাড়ি গিয়ে উপস্থিত। যখন গিয়ে উপস্থিত, বাড়ির মালিক লাঠি হাতে নিয়ে এলেন। ওমা, মা, তুমি তো ভিক্ষা করে খাও, প্রত্যেক দিন তোমার ভিক্ষা করতে হয় আমি দেখছি। তা তুমি এক কাজ করবে কি বাবা, তোমার এই ছেলেকে আমার বাড়িতে রাখবে। একটা গরু আছে, একটা গাভী, একটা বৎস, তার একটা বাছুর মাত্র, ওইটুকু চড়াবে। এখানে তার থাকা খাওয়ার কোনো অভাব থাকবে না, আর আমি যা দেব তোমার আর ভিক্ষা করতে হবে না। মা বলছে, না 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 বাবু, না না, আমার একটি মাত্র ছেলে, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। বিহারি বলছে, ও মা, মা ওই দেখো না বাবু কত ভালো, কত ভালো, আমাকে রাখবে, আমাকে, আর তোমাকে যা দেবে তোমার ভিক্ষা করতে হবে না। বলছে, দাও না মা, দাও না, আমি বাবুর বাড়ি যাব। মা ওদিকে টানছে, আর বিহারি মায়ের হাত ছেড়ে যাওয়ার জন্য বাবুর কাছে ছুটে চলে গেলেন। মা, এই তো মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ পিগলীয়সি ত্রিষু লোকেষু মাতৃসম গুরু নাস্তি। মায়ের মতো গুরু তিন লোকে নেই, স্বর্গ মর্ত পাতাল। মা চিন্তা করলেন, আমার ছেলের যদি ভালো হয়, আমার ছেলে যদি এখানে থেকে শান্তি পায়, থাক, আমি আসবো, আমি এসে এসে দেখে যাব আমার সন্তানকে। বাবুর বাড়িতে রেখে গেলেন। বাবু কিছু চাল ডাল তরকারি দিলেন, ভরে দিলেন। মা সেইগুলো নিয়ে মাথায় নিয়ে চলে গেলেন। ওমা বিহারি প্রত্যেক দিন ওই একটা গাভী বৎস নিয়ে চলে যায়, গিয়ে মাঠে ছেড়ে দিয়ে ওইটুকু ছেলে কি করে, মা মাটির মূর্তি নির্মাণ করে, ছোট্ট পুতুল তৈরি করতে জানে না, ছোট্ট ছোট্ট পুতুল তৈরি করে সাজিয়ে বৃক্ষের ফল মূল, কোন গাছের কি ফল তাও জানে না, এনে সম্মুখে দিয়ে ঠাকুরকে সেবা দেয়। ঠাকুর তুমি খাও, তুমি সেবা করো, ঠাকুর তুমি সেবা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই গৌর প্রেমানন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেক দিন কৃষ্ণ নাম গাহিতে গাহিতে ওই বৃক্ষ তলায় বসে মাটির পুতুল, মাটির মূর্তি নির্মাণ করে কৃষ্ণ নাম গায়, গরু দুটি ছেড়ে দিয়ে। একদিন দক্ষিণে সমরান বইছে বাতাস, বিহারী কৃষ্ণ নাম গাহিতে গাহিতে ঘুমিয়ে পড়লেন।
যখন ঘুমিয়ে পড়লেন, সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যা যখন সন্ধ্যা হয়ে এসেছে, সেই সময় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে দেখছে আমার সেই গরুটা নেই, আমার গাভী বাছুর তো নেই। তাহলে কি গরুটা বাড়িতে চলে গেল? ছুটতে আসছে, বাবু বাবু গো! বাবু, বাবু, বাবু এসে বলছে কি হয়েছে বিহারি, কি হয়েছে? বাবু, হ্যাঁ বলছিলাম আমাদের গরুটা কি, গরু কি হয়েছে কি গরু কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের গরুটা আমি খুঁজে পাইনি। গরুটা কি বাড়িতে এসেছে কি? একটা গরু বাছুর দেখে রাখতে পারিস না? এখনো তো বাড়িতে আসেনি। যা, তুই বেরিয়ে যা। যদি না আমার গরু আনতে পারিস, তুই আর আমার বাড়িতে আসিস না। বেরিয়ে যা, তুই এখান থেকে বেরিয়ে যা। তেড়ে দিলেন, সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যা যখন নেমে এসেছে, কোথায় যাব, কোথায় যাব আমি কোথায় গরুটা খুঁজে পাবো? খুঁজতে 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 রাত হয়ে আসছে, অন্ধকার। সারা সারা বন, সারা মাঠ তন্ন তন্ন করে খুঁজছে, খুঁজে পেল না। এমতো সময় দেখলেন ওই তো আলো জ্বলছে, ওই দিকে, সেই দিকে লক্ষ্য করে ছুটে চললেন। ওই দিকে গেলে হয়তো আমার গরুটা খুঁজে পাবো। আমার আলো জ্বলছে, লাইটের ফোকাস আসছে, সেই দিকে লক্ষ্য করে ছুটে চলেছে। গিয়ে দেখছে কি, বহু ভক্তের সমাগম, গুরুজনেরা বসে আছে, আর এক ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে। ওইটুকু ছেলে গরু খুঁজতে গিয়ে দেখলেন, হা হা হা, কত সুন্দর সুন্দর এতগুলো মানুষ। আমি জিজ্ঞাসা করলে এরা নিশ্চয়ই আমার গরুর সন্ধান বলে দেবে। একটা খুঁটি হেলান দিয়ে আর দাঁড়িয়ে আছে। এমতো সময়ে ভাগবত পাঠক ভাগবত পাঠ করতে করতে বললেন, আরে নয়ন রঞ্জন শ্রীমধুসূদন, নয়ন আরে নয়ন রঞ্জন শ্রীমধুসূদন, নয়ন মুরলীর নয়ন নয়ন রঞ্জন শ্রীমধুসূদন, মদন মোহন হরে নয়ন মুরলীর হাতে নাচিতে নাচিতে গোচরণ পরে হরে ও চরণ মুরলীর হাতে নাচিতে নাচিতে গোচরণ পরে হরে মুরলী হাতে নেচে নেচে চলে যায়, নেচে চলে যায় সোনার নপুর পায়ে দিয়ে, আরে নয়ন রঞ্জন শ্রীমধুসূদন, মদন মোহন হরে মুরলীটি হাতে নাচিতে নাচিতে গোচরণ পরে হরে। ভাগবত পাঠক বলছে, ও মায়েরা, গুরুজনেরা, আমার ভক্তিমতী মায়েরা, নন্দ রাজা নামে রাজা আছে, বৃন্দাবনে বাড়ি। বৃন্দাবনে নন্দ রাজা নামে রাজা আছে, নয়ন রঞ্জন শ্রী মধুসূদন, মদন মোহন হরি। তার একটা মাত্র সন্তান আছে, নাম তার কৃষ্ণ বা কানাই।
মুরলিটি মাসি আছে, পায়ে নপুর, সোনার নপুর পায়ে দিয়ে সেই রাজার নবলক্ষ ধেনু আছে, দ্বাদশ রাখাল আছে, সেই রাখালের সাথে একটি মাত্র পুত্র সন্তান গরু চড়াতে যায়। এ কি শিক্ষা! ভগবান হয়ে গরু চড়ালেন, শিক্ষা দিলেন মানুষকে। কাজ কোনো কাজ ছোট নেই, যে কোনো কাজ সমকক্ষ ভাবে চলতে হবে। ভগবান হয়ে গরু চড়ালেন, ভগবান হয়ে যুধিষ্ঠির চেপে যখন রাজসূহ যজ্ঞ করলেন, এক এক ভার এক এক জনারে দিলেন। ভগবান কৃষ্ণ বললেন, দাদা তুমি তো সবার এক এক ভার দিলেন, তাহলে আমার কোনো কাজ দিলে না, আমার তাহলে এখানে থাকার দরকার নেই, আমি চলে যাচ্ছি। বলছে কেন? তুমি কোথায় যাবে? তুমি তো এই ভার দেবে, তোমার জন্য তো এই যজ্ঞ চলছে, আর তুমি চলে যাবে? বলছে না না, আমার একটা কাজ দাও, তবে তো আমি থাকবো। বলছে কি কাজ নেবে তুমি বলো, তুমি কি কাজ নেবে? বলছে আমার কাজ দেবে যদি আমি বলি তুমি আমায় দেবে? বলছে হ্যাঁ হ্যাঁ বলো না তুমি কি নেবে? বলছে আমায় যদি দেবে তোমার এই যজ্ঞে কত দেশ বিদেশ থেকে রাজারা আসবে, যারা শীতলা মায়ের গণ্ডি দিতে ইচ্ছুক এই মুহূর্তে মণ্ডপে চলে আসুন, মন্দির প্রাঙ্গণে চলে আসুন। যারা শীতলা মায়ের গণ্ডি দিতে ইচ্ছুক এই মুহূর্তে আমাদের মন্দির প্রাঙ্গণে চলে আসুন, সময় নষ্ট করবেন না। পরবর্তী শিল্পী আবার আপনাদের সামনে কীর্তন পরিবেশন করতে আসছে একটু পরেই, আপনারা চলে আসুন। যারা দূর দূরান্ত আছো এই মুহূর্তে চলে এসো। ভগবান বললেন দাদা আমায় কাজ দেবে। কি কাজ নেবে? দাদা তোমার এই যজ্ঞে দিনের পর দিন পরিবর্তন বাবা। তখন আমরা ছোটবেলায় দেখেছি, আজ থেকে 20 বছর আগেকার কথা বলছি, যদি কোনো বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি হতো, নিচে বসে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা যারা আসবে তাদের পা ধুইয়ে দেওয়ার জন্য একটা পিঁড়া, একটা বালতি, একটা ঘটি, একটা গামছা নিয়ে একজনকে বরাদ্দ করে রাখা হতো। আত্মীয় স্বজন যারা আসবে তাদের পা ধুইয়ে দিতে। এখন তো ইউটিউবের যুগ এসে গেছে, এখন তো ফুটবুটের ব্যবস্থা, নিচে বসে খাওয়া যাবে না, এখন চেয়ার টেবিলের ব্যবস্থা, এখন পা ধোয়ার ব্যবস্থা চলে গেছে। ভগবান বললেন দাদা তোমার এই যজ্ঞে যত আসবে, দেশ বিদেশ থেকে অতিথি আসবে, রাজরাজারা আসবে, তাদের পদধৌতের কাজটা আমাকে দাও। দেখুন মায়েরা, ভগবান কৃষ্ণ হয়ে গরু চড়ানোর কাজ করছে। ভগবান কৃষ্ণ কেমন হবে পদধৌত করবেন? দাদা দেবে না আমার? বললে ওই কাজটা তুমি বেছে নেবে, তোমার আর অন্য কাজ নেই, পা ধুইয়ে দেবে। বলছে দাদা তুমি যদি আমার এই কাজটা দাও তবে আমি থাকবো, না হলে আমি চলে যাই। যুধিষ্ঠির দেব সেই পা ধোয়ার কাজটা দিলেন ভগবানের কৃষ্ণের। কাজ কোনোদিন ছোট নেই বাবা, তাই ভগবান বেছে নিলেন। কি ভগবান যখন কৃষ্ণ বৃন্দাবন বৃন্দাবন গরু রাখাল রাখাল, সেই রাখাল ভক্তাধীন, ভগবান ভক্তের অধীন, দ্বাদশ রাখালের সঙ্গে গরু নিয়ে যায়, ভক্তের মনোবাসনা পূর্ণ করে। ভাগবত পাঠক যখন ভাগবত পাঠ করছে, শেষ হয়ে গেল, গুরুজনেরা সবাই উঠে চলে গেলেন, কিন্তু ওইটুকু বালক দাঁড়িয়ে আছে। দেখি
ওমা একটু বয়স্ক মানুষ তো ভাগবত পাঠ করছিলেন, বয়স্ক মানুষ, তা যখন বেরিয়ে এসেছে ছুটে গিয়ে পা দুটি দড়িয়ে ধরেছে। ও দাদু, দাদু, তুমি যে বলছিলে না বৃন্দাবনে নন্দরাজা নামে রাজা আছে, তার একটি মাত্র সন্তান কানাই, তা কি হয়েছে? কি হয়েছে বল? তার দ্বাদশ রাখাল আছে, সেখানে আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। আমার কোনো অভাব থাকবে না আর, কোনো অভাব হবে না আর, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব আর যাব বৃন্দাবন। আমার কোনো অভাব রবে না আর, কোনো অভাব রবে না আর, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর যাব বৃন্দাবন। এ কি? তুই কি শুনেছিস? বলো না দাদু, বলো না, তুমি আমার বলো না। তুমি তো বলছিলে বৃন্দাবনে নন্দরাজার একটি মাত্র ছেলে আছে বলছে। আরে বাবা, ও তো শাস্ত্রের কথা, শাস্ত্রের কথা। সে কি বলছে? বৃন্দাবন কত দূর, তুই শুনে কি করবি? বলছে আমি বৃন্দাবনে যাব। আরে বাবা যা, যা বাবা যা, আমার কাজ আমি করেছি। আমি তো ভক্তদের বুঝিয়েছি বৃন্দাবনে নন্দরাজা নামে রাজা আছে, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। তুই যা বাবা, তুই এখান থেকে যা, তুই তোর মা বাবার কাছে যা। যখন বিহারীকে যখন বুঝিয়ে দিলেন বৃন্দাবন অনেক দূর, তুই ওইটুকু ছেলে কেমন ভাবে যাবি? যা, তুই তোর মা বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা কর। ছুটতে ছুটতে সেই গরুর কথা ভুলে গেলেন, গরু বাছুর যে এনেছিলেন সেসব কথা ভুলে গিয়ে মায়ের কাছে ছুটলেন। মা, রাত হয়ে গেছে, মা খেতে বসবে, এমতো সময় গিয়ে উপস্থিত হলেন। মা তাড়াতাড়ি উঠে বলছে, বিহারী কি হয়েছে, কি হয়েছে, এত রাত্রে তুই এসেছিস কেন? ও মা, মা শোনো মা, আমি